তো করে ফেলছি পিড়ি মানুষ চিনতে। তাড়াতাড়ি ব্যাক করিস, আজকে পুলিশ ঝামেলা করতে পারে। ভাই আমার 4 ব্যাগ ক্যান্ডি লাগবে, আমি আসতেছি। তুমি আমার কল কেন ধরো না? এতগুলা টেক্সট করছি, একটা রিপ্লাই দাও। হুট করে তুমি আমারে গোস্টিং করো, এগুলা কি? সত্যি করে একটা কথা বলবা, তুমি কি এখনো ক্যান্ডি খাও? আমারে মিথ্যা বলবা না। তুমি ভালো করে জানো আমি সব সহ্য করতে পারি, কিন্তু মিথ্যা একদম সহ্য করতে পারি না। আসসালামু আলাইকুম নাওয়াল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা? সব ঠিকঠাক? এই তো আছি আপনার দোয়ায়। আচ্ছা, কাজের কথায় আসি। এই মাসে ক্যান্ডির একটু শর্টেজ আছে, বেশি সাপ্লাই হবে না। আপাতত 1 প্যাকেট রাখ। ঠিক আছে ভাই। আর সব এরিয়াতে সেল করবি না, শুধু আমাদের জোনগুলোতে। আমাদের জোনের বাইরে যাতে আমাদের একটা ক্যান্ডিও না যায়, ঠিক আছে? আপনি আমগো উপরে বিশ্বাস রাখছেন, আপনার বিশ্বাস আমরা ভাঙতাম না। না ভাঙলেই ভালো। আর ভাঙলে কী হয় জানোস তো? জানি ভাই, আপনি কোনো চিন্তা করেন না। শুক্রিয়া। আর শোন, টার্গেট রাখবি স্টুডেন্টগুলারে। শালারা এক একটা ডিপ্রেশনে থাকে অলওয়েজ। হাতে ধরাই দিবি এক একটা ক্যান্ডি, নেক্সট টাইম আর তোর যাইতে হবো না, ওরাই দৌড়াই আসবো। ইজি। আর সাবধানে থাকিস, শহরে এখন আমরাই ট্রেন্ডে। পিছে 1000টা মানুষ লাগে আছে, কখন কী হয় বলা যায় না। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই। ওকে, কোনো ঝামেলা হইলে কল দিস। পুলিশ পুলিশ, পালা পালা পালা। খুব বেশি না, এই গল্পের শুরু 2 বছর আগে। আর 10টা মধ্যবিত্ত ছেলের মতোই সোজা সাপটা সিম্পল একটা লাইফ ছিল। হঠাৎ করেই একদিন সব আওলা সাওলা। পুলিশ আমার পিছে, আমার নিজের মানুষরা আমার পিছে, আরও না জানি কত কে এই নাওয়েলের পিছে। আর এই সব কিছুর পিছে একটাই চিজ, সুইট ক্যান্ডি। তো তারপর বলেন, আপনার এক্সামের প্রিপারেশন কেমন? প্রিপারেশন তো ভালোই। খুব ভালো। আজকে স্যার যতগুলো কোয়েশন আস করলো, একটারও তো অ্যান্সার দিতে পারলাম না। আরে ওইগুলো তো আমি ইচ্ছা করেই দেই নাই। এখন ক্লাসে যদি আমি সব কিছু অ্যান্সার দিয়ে দিই, সবাই মনে করবে না আমি সব কিছু পারি। টপাররা তো টেনশনে পড়ে যাবে। শুধু শুধু ওদের টেনশন দিয়ে লাভ আছে বলো? হ্যাঁ হয়েছে, আজব আজব কথা সব তোমার কাছে। আচ্ছা, তো তুমি টপার হও না কেন? তাইলেই তো আমি একটু প্রাউড ফিল করতে পারি। তা না, গিয়া বসবা ব্যাক বেঞ্চে। দাঁড়াও, যারা ব্যাক বেঞ্চে বসে না, হুইচ মিনস ব্যাক বেঞ্চার্স, ওরা একটা জিনিয়াস হয়। আর ক্লাসে তো শুধুমাত্র সিলেবাস কভার করে, ব্যাক বেঞ্চার্সরা পুরো ইউনিভার্স কভার করে। আর পৃথিবীতে যত বড় বড় জিনিয়াস আছে না, সবগুলাই ব্যাক বেঞ্চার্স। হইছে, আমার জিনিয়াস আসছে। আপনার আর ফিলোসফি দেওয়া লাগবে না। সারা বছর তো একটু মনোযোগ দিয়ে ক্লাসও করো নাই। কালকে পরীক্ষায় কি যে লিখবা আল্লাহই জানে। এই নাও, এটা ধরো।
এইখানে আমি খুঁজে খুঁজে সব ইম্পর্টেন্ট টপিকস মিলাইয়া নোটটা বানাইছি, পারলে একটু পড়ো এবার। আরে আমি তো 2 ঘন্টা বই নিয়ে বসলেই আমার সব মুখস্থ হয়ে যায়, তুমি হুদাই কষ্ট করতে গেছো। থাক থাক, এবার একটু মনোযোগ দিয়া পড়া আমার কষ্টটা সার্থক কইরান। আসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাই, যাও তুমি। কি রে, কি করতেছস? আর ওরে কি দিলি? আরে কিছু না, তোর কি অবস্থা বল? ভালো না রে ভাই, এক্সাম নিয়ে অনেক স্ট্রেসের মধ্যে আছি। সারা বছর তো কিচ্ছু পড়ি নাই, আর পড়তে বসলে 2 মিনিট পড়ার পর 3 মিনিটে যে মাথার মধ্যে কোন দুনিয়া থেকে চিন্তা আসে নিজেও জানি না। আরে চিল ভাই, এত স্ট্রেস নেওয়ার কি আছে? আর তুই তো বলবি তুই টপার না। শোন, এই দুনিয়াতে যার কাছে যা থাকে না, সে সেটার ভ্যালু কখনো বুঝে না। কি বলতেছিস এসব? কিসের ভ্যালু, কিসের কি? আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় বাইরে বাইরে ঘুরোস না, তোরে কখনো ক্লাস করতে দেখি, তোর রেজাল্ট ভালো হয় কেমনে? শোন, পড়ার মতো মনোযোগ দিয়ে পড়লে না 2 ঘন্টায় 2 বছরের সিলেবাসও শেষ করা যায়। বাল, ওই কনসেন্ট্রেশনটাই তো থাকে না। মনোযোগ থাকলে না একটা কথা হইতো। দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে। এইটা কি? ট্রাই মারিস, পুরো সিলেবাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে বন্ধু। না ভাই, আমি ড্রাগস নিব না। আরে ড্রাগস কে বলছে? এটা তো সুইট ক্যান্ডি, একবার ট্রাই করেই দেখ। ট্রাই মারতে তো আর প্রবলেম নাই, আর ভালো না লাগলে আর নিস না। যা, তোর প্রথম ক্যান্ডি তোর ফ্রিতেই দিলাম। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পারমাণবিক পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। আজকে সূর্য কোন দিকে তুলছে? তুই পড়তে বসছিস? হ্যাঁ, এই নে তোর পরীক্ষার ফিটা। আর যাই করেন, আমার মান সম্মানটা শেষ করেন না। বাবা, কি ওই যে তুমি বলছিলা কি বলছিলাম? একটা ক্যামেরা কিনে দেওয়ার কথা। আমার তো খায়া দেয়া কাজ নাই, তোমারে ক্যামেরা কিনে দেবো? এমনিই তো গোল্লায় চলে গেছো, আর দরকার নাই। বাবা এটা কিন্তু ঠিক না, তুমি বলছিলা আমার কিনে দিবা। আপনি তো বলছিলেন ভালো রেজাল্ট করবেন। ভালো রেজাল্ট করে আসেন, দেখা যাবে। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয়। মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে এক্সাম? জোস হয়েছে জোস, আজকে সব কমন পড়ছে।
আজকেও ঢপ মারতেছো না আমার সাথে? না সিরিয়াসলি, আজকে সব কমন পড়ছে। আমি উল্টা খুঁজতেছিলাম আজকে কোনটা কমন পড়ে নাই। তাই? আচ্ছা বলো তো তাহলে, তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য পরপর দুইটা তরঙ্গ খাদের মধ্যে যে মধ্যবর্তী দূরত্ব, ওইটাই তরঙ্গ দৈর্ঘ্য। কম্পাঙ্ক? একক সময়ে যতগুলা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় সেটাই কম্পাঙ্ক। এটার একক হচ্ছে হার্জ। আচ্ছা, এই চ্যাপ্টারটা তাহলে মুখস্থ করে আসছো। এবার বলো তো জারণ বিজারণ বিক্রিয়া কি? উদাহরণ সহ বলবা। জারণ বিজারণ বিক্রিয়া, যেই বিক্রিয়ায় জারণ বিজারণ একসাথে সংঘটিত হয় সেটাই জারণ বিজারণ বিক্রিয়া। আর উদাহরণ বলতে গেলে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যদি আমি হাইড্রোজেন চালনা করি, তাহলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়ে ধাতব কপারে, আর হাইড্রোজেনটা জারিত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। তো এখানে জারণ বিজারণ একই সঙ্গে সংঘটিত হয়। আর কিউপ্রিক অক্সাইডটা হচ্ছে তোমার জারক পদার্থ এখানে, আর হাইড্রোজেনটা হচ্ছে বিজারক পদার্থ। ও রে, খাইছে। যাক, আমার নোটটা তাহলে কাজে লাগছে। তা বলতে পারো। আচ্ছা, প্ল্যান কি? এক্সাম তো শেষ হয়ে যাচ্ছে, এরপর কি করবা? দেখি, এখনো কিছু ভাবি নাই। যাই করো প্যাশন দিয়ে কইরো। তো তোমার প্ল্যান কি? তুমি কি করবা? আমার তো ছোটবেলা থেকেই ইচ্ছা নিউজ প্রেজেন্টার হব। রাইট। আমি যে কথাগুলা বলি একটু শুইনো, বুঝছো? শুনি তো। যখন থাকবো না আমি, তখন যে কি করবা তুমি? থাকবা না কেন তুমি? তুমি তো সবসময় এখানেই থাকবা। আরে আমি তো এখান থেকে চলে যাচ্ছি, অনেক জায়গায় ট্রাই করতে হবে না? এমনি আমাকে নিউজ প্রেজেন্টার বানাবে কেউ? কোথাও যাইতে হবে না তোমার, কোনো নিউজ প্রেজেন্টার হওয়ার দরকার নেই। এখানেই থাকবা তুমি। আসছে আজ এরা। ভদ্রভাবে কথা বলো। কিভাবে কথা বলতেছো তুমি আমার সাথে? ঠিকভাবেই বলতেছি আমি। কোথাও যাওয়া লাগবে না তোমার, এখানেই থাকবা তুমি। কোথাও যাওয়া লাগবে না? না, কি করব আমি এখানে? তোমার সাথে সারাদিন ঘুরে ঘুরে গল্প করব? ক্যারিয়ার নেই আমার কোনো? এতদিন তো তাই করছো, এতদিন তো কোনো সমস্যা হয় নাই, এখন সাডেনলি কি হইলো? তোমার সমস্যা কি জানো? তুমি আসলে একটা ইউজলেস। তুমি নিজেও কিছু করবা না, অন্যেরও করতে দিবা না। এই নাওয়েল, এদিকে আয়। কিরে, এক্সাম ভালো হয়েছে? এই তো ভালো। বলছিলাম না, ক্যান্ডির জাদু এটা, বুঝছস? কিরে, কি হয়েছে? মন খারাপ তোর? না, কিছু হয় নাই। কাঁদতেছিস কেন? কিছু তো একটা হয়েছে। প্রীতির সাথে কিছু হয়েছে? আরে ভাই লাগে আমি তো, বল আমারে। সেই ছোটবেলা থেকে চিনি ওরে। আজকে লাইফে প্রথমবারের মতো ওর সাথে আমার ঝগড়া হয়েছে। ও নাকি এখান থেকে চলে যাবে। আমি তো ওরে আমার কাছে রাখার জন্য বলছি যাওয়ার দরকার নেই। আবার বলে আমি নাকি ইউজলেস, আমি নাকি কিছু করতে পারবো না, তাই আমি ওরেও কিছু করতে দিতে চাই না। বুঝছি। নিবি নাকি একটা? ক্যান্ডি দিয়ে কি করব? আর কনসেন্ট্রেশন দরকার নেই আমার। কিসে কনসেন্ট্রেট করব? শোন, শুধু কনসেন্ট্রেশন না, আমাদের সবগুলো ইমোশনের একটাই সলিউশন। আহা, 500 টাকা। পরীক্ষার ফিসের টাকা এখনো দেই নাই। নিবি কিনা তুই ডিসাইড কর, আমি জোর করব না।
আর কতদিন বাবার হোটেলে বয়ে বয়ে খাবি? পড়াশোনা তো কিছুই করলি না। ওই কি করবি জীবনে? হ্যাঁ, আশেপাশের ছেলেরা ওরা কত কিছু করে ফেলাইছে। ওই যে আমার বন্ধুর ছেলে ইঞ্জিনিয়ারিং পড়তেছে। হ্যাঁ, তুই কি করলি জীবনে? হ্যাঁ, তুই কি করলি? এই দিনটাও দেখার বাকি ছিল। ওই আর কত দিচ্ছি নামবি তুই? হ্যাঁ, কি করিস তুই এত টাকা দিয়ে? তুই কি মনে করস আমি কিছু বুঝি না? না, ওই চেহারা তো নেশা করার মতো হয়ে যেতেছে। হ্যাঁ, ছি, তোর মতো ছেলের চেহারা দেখতে লজ্জা হয় আমার। হ্যাঁ, লজ্জা তো হবেই বাবা, তোমার লজ্জা তো হবেই, কারণ আমি তোমার বন্ধুর ছেলের মতো না যে জোর করে সায়েন্সে ঢুকাই দিলা। আমার ইন্টারেস্ট নাই বাবা, আমি তোমার বন্ধুর ছেলে না, আমি তোমার ছেলে। কখনো আমাকে জিজ্ঞেস করছিলে আমি কি চাই? কখনো খোঁজ নিছিলে আমার কি দরকার? বাবা হইছ, বাবার দায়িত্ব না নিতে পারলে জন্ম কেন দিছিলা? যা যা, আমার বাড়ি থেকে তুই এক্ষুনি বেরিয়ে যা। তোর এই চেহারাটা আমি আর দেখতে চাই না। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলো। শোনো না, আমার সাথে একটু দেখা করতে পারবা? এখন? হ্যাঁ, এখনই। আমি ওয়েট করতেছি, তোমার বাসার সামনে দাঁড়ায় আছি। আচ্ছা, দেখতেছি। এভাবে হঠাৎ করে ডাকলা? আমি ওই দিনের জন্য সরি। আমি ওই দিন যা যা বলছি কোনো কিছু মিন করে বলি নাই। আই এম সরি। আরে না, তোমার কোনো দোষ নাই। আসলে আমি ওই দিন একটু বেশি বেশি রিয়াক্ট করে ফেলছিলাম। আচ্ছা শোনো না, আমার অনেক ক্ষুধা লাগছে, একটু পাউরুটি বা কিছু কিনে আনতে পারবা প্লিজ? হ্যাঁ, দাঁড়াও আনতেছি। আচ্ছা, তোমার ব্যাগটা আমার হাতে দিয়ে যাও না, অযথা তোমার কষ্ট হবে টেনে নিতে। সমস্যা নাই, কষ্ট হবে কেন? আমি রাখি, সমস্যা নাই। তুমি যাও। কি খুঁজতেছো? না, কিছু না। এখানে কোনো টাকা নাই। প্রীতি, আমাকে 500 টাকা ধার দিবা? আমার খুব দরকার, প্লিজ। অন্য সময় হলে হয়তো আমি জিজ্ঞাসাও করতাম না, কিন্তু এখন আমার তোমাকে সন্দেহ হচ্ছে। কি করবা তুমি টাকা নিয়ে? আমার লাগবে 500 টাকাই তো, দাও না প্লিজ প্লিজ। তোমাকে দেখে আমার নর্মাল মনে হচ্ছে না। তুমি কি ড্রাগস নাও? না। মিথ্যা বলবা না আমারে। ড্রাগস নাও তুমি? না।
সত্যি করে বলো, ড্রাগস নাও তুমি? ড্রাগস না, ক্যান্ডি, সুইট ক্যান্ডি। সুইট ক্যান্ডি কি আমি খুব ভালো করেই জানি। তুমি অলরেডি অ্যাডিক্টেড। আমি নিজের আর কন্ট্রোল করতে পারতেছি না। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি চেঞ্জ হয়ে যাবো, আমি কথা দিতেছি। আমি আর কিচ্ছু করবো না, এই লাস্টবার। প্লিজ আমার একটু হেল্প করো প্লিজ। আমি আর কখনো খাবো না প্লিজ, এই শেষবার। নিজেকে দেখো, কি হয়ে গেছো তুমি? পাল্লা নিজেকে চেঞ্জ করো, এরপর আমাকে কল দিও। এর আগে যেন আমি তোমাকে কখনো আর না দেখি। ভাই আচ্ছা যা তাহলে। ঠিক আছে ভাই। কিরে, কি অবস্থা? ক্যান্ডি লাগবে, কি? ক্যান্ডি লাগবে আমার ভাই। হ্যাঁ তো নিবি, সমস্যা কই? 500 দে। আমার কাছে কোনো টাকা নেই ভাই, তুই এখন দে, আমি পরে দিয়ে দিব। দেখ ভাই, এটা আমার বিজনেস। বিজনেসের জায়গায়, আর ভাই ভাইয়ের জায়গায়। আমি কন্ট্রোল করতে পারতেছি না ভাই, বিশেষ করে আমি পারতেছি না। আমার বাসা থেকে বের করে দিছে, আমার কাছে একটা টাকাও নাই। আমার কাছে কিচ্ছু নাই, আমি থাকলে তোরে দিতাম। একটা ক্যান্ডি দে ভাই। তুই যদি ক্যান্টিন নিতে চাস, টাকা দিয়ে নিতে হইব। টাকা ছাড়া কোনো ওয়ে নাই। ভাই আমি তোর পায়ে ধরি, আমি তোর পায়ে ধরি, প্লিজ একটা ক্যান্ডি দে আমার একটা ক্যান্ডি দে। আমি কন্ট্রোল করতে পারতেছি না, প্লিজ একটা ক্যান্ডি দে। আমি তো সব টাকা দিয়ে দিব, তুই যা করতে বলবি সব করবো। আমার একটা ক্যান্ডি দে প্লিজ ভাই। সম্ভব না রে ভাই, সম্ভব হলে কি তোরে আমি না করি? তোর জন্য একটা অফার আছে আমার কাছে। কিসের অফার? দেখ, তোর বাসা থেকে বের করে দিচ্ছে, তোর কাছে কোনো টাকাও নাই, আর তোর প্রতিদিন ক্যান্ডি লাগবে। তোর এই কষ্ট আমার সহ্য হচ্ছে না। আমি বলি কি, তুই আমার সাথে পার্টনারশিপে চলে আয়। কিসের পার্টনারশিপ? সুইট ক্যান্ডির পার্টনারশিপ। তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই পারবি। শোন, 2 ভাই মিলে খুব কামাবো, পুরা রাজ করবো এই শহরে। প্ল্যানটা সিম্পল ছিল, নাফিস ক্যান্ডির প্রোডাকশন দেখবে আর আমি ডিস্ট্রিবিউশন। আমি কিভাবে ডিস্ট্রিবিউট করব সেটা আমার ব্যাপার, আর ওর প্রোডাকশন কিভাবে হবে সেটা ওর। কিন্তু টার্গেট একটাই, জাস্ট সুইট ক্যান্ডির সেল থামা যাবে না। সুইট ক্যান্ডি খাইলে মাথা আমার ঘুরায়, আমার মাথা পুরা হায়, আমার মাথা পাহাড় চূড়ায়। শালায় দুনিয়াতে হারাম টাকা জমায়, বাপে কামাইতাছে ক্যাশ, পোলায় দমে দমে উড়ায়। সত্য মিথ্যাকে আর বুঝে কে আর খুঁজে ভাই, এত বুঝাই তবু কথা কে আর বুঝে ভাই। পাবলিক চালু খালি বিনোদনই খুঁজে ভাই, রেপিস্টের ওই প্রতিবাদ কেন 2 দিনই চলে ভাই। কলমি ধার আমি লিখতেছি ভারী, এই ক্যান্ডিতে ধান্দা শহরে মহামারী। আমার ঘরে চলে লাফরা, সমাজে মারে তালি চালি, নোটের থেকে বেশি এ সোসাইটি আমার জালি। কলমের কালি দিয়া সরাই দিছি বালি চোখের, ইন্টারনেট গ্যাংস্টার ভাই চোখতা নাই পায়ের নখের। সকেটে হাই ভোল্টেজ পাগলা দে তুই দৌড়, আমি চালু এলে দেখবো নি ভাই কার কত জোর। কি খাও এখনো? কি খাবো? ক্যান্ডি? আবার কি? আরে না, ওই দিন তোমারে বললাম না বাদ দিয়ে দিব, ওটা তো জাস্ট একদিন ট্রাই করছিলাম। সত্যি? হ্যাঁ, তোমার বিশ্বাস হচ্ছে না? নাও আমার বন্ধুদের ফোন দিয়ে তুমি জিজ্ঞাসা করো। আরে না 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 না, কল দাও, তুমি কল দিয়ে জিজ্ঞাসা করো। তুমি, তোমার বিশ্বাস হচ্ছে না? আরে না, তুমি আমাকে মিথ্যা বলবা না, আমি জানি। আর মিথ্যা বললে তো তুমি ওই দিনই বলতে পারতা। হ্যাঁ তো খুদাই খালি ডাউট করো। যাক বাবা, আমি তো ওই দিন ভয়ে পেয়ে গেছিলাম। তো কি করতেছো এখন? জব বা কোনো ভার্সিটির জন্য কিছু ট্রাই করতেছো? না, একটা বিজনেস স্টার্ট করছি। কিসের বিজনেস? করতেছি একটা, বড় কিছু হোক তারপর তোমারে বলবো না। করো, যা করো একটু বুঝে শুনে করো, কেমন?
আমি তো আর থাকতেছি না, না গেলে হয় না। যাওয়া তো লাগবেই না, কিছু তো একটা করতে হবে। তাছাড়া এখানে তো তেমন কোনো অপরচুনিটিসও নাই। মনে রাখো আমাকে, ভুলো না আবার। এইসব কথা বললো না তো, আমি তোমাকে প্রতিদিন টেক্সট করব। সাবধানে থাইকো, কেমন? আচ্ছা। আসি। প্রীতি শহরের বাইরে চলে যাওয়ায় আমার উল্টো ঝামেলা কমে যায়। বাবার সাথে আর কখনো কথা হয়নি। আমি কেমন আছি সেও জানতে চায়নি, আর আমিও না। এদিকে আমার আর নাফিজের ধান্দা পুরো শহরে দ্রুত বাড়তে থাকে। পুরা ইউথ আমাদের ক্যান্ডিতে অ্যাডিক্টেড হয়ে যায়, আর বছর দুয়েকের মধ্যে আমরা হয়ে যাই সুইট ক্যান্ডির বেতাজ বাদশা। কিন্তু আমার গল্প এখানেই শেষ না। পিকচার अभी বাকি है मेरे दोस्त। Yo, you wanna see? This is how we do it. Let's go. এইদিকে কি আপনাদের? এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না। আরে ভাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই। এরিয়া দখল করতে আসি নাই। এরিয়া আপনার, ধান্দা আমার। লেটস টক বিজনেস। এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার। সেই জন্যই তো আসলাম ভাই, চলেন খেলি। এত চাপ নিতে পারবি? এটা সমুদ্রের তলা, শুধু চারিদিকে পানি। ওই দেখ দেখ, ওরা করতে আইছে ধান্দা, দুইটা নতুন আমদানি। আমার হোমিজ আমার সাথে। দেখ, আমি তোর পথের কাটা। এখানে ডিল করতে আসছোস, মাসে কত কামাস কাকা? নভেল আগুন লাগাই দে। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে। আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। এতে কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানি? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খা, চিল। আমার পথের যত কাটা আমার শুটার করে কিল। আমি খালি পকেট নিয়েও মারি মিলিয়নের ডিল। ইউ নো হোয়াট আই এম সেইং, পিচ। চল তাইলে ফ্যাক্টরির দিকে যাই। না, আজকে আর না। কেন? অলমোস্ট 2 বছর হয়ে গেছে। আজকে প্রীতি ফাইনালি আবার ব্যাক করতেছে। দেখা তো করতে হবে না ভাই? ও, তুই এটা আমার আগে বলবি না? আরে আমিও আজকে সকালেই জানলাম। ওর সাথে তো তেমন কথাই হইতো না আমার। অনেক ব্যস্ত থাকে তো কাজ নিয়ে। আচ্ছা আমি যাই তাইলে, পরে সন্ধ্যাবেলা ফ্যাক্টরিতে আসবো না। ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। তোমার জন্য। থ্যাঙ্কস। কি অবস্থা? এতদিন ওয়েট করাইলা? আরে এতদিন পর দেখা, কই কি অবস্থা হালচা জিজ্ঞাসা করবা? তা না। কি আর জিজ্ঞাসা করব? এতদিন তো ভালোই ছিল আমার ছাড়া। না কোনো কল, এক সপ্তাহ বাদে একটা মেসেজের রিপ্লাই। আরে ধুর, কি যে বলো না, কাজের প্রচুর চাপ ছিল। 2টা বছর প্রত্যেকটা দিন অপেক্ষা করছি তোমার জন্য। বাবার শরীরটা ভালো না। কি হয়েছে আঙ্কেলের? কি হয়েছে এখনো জানি না। আমাদের যে ফ্যামিলি ডক্টর আছে রফিক আঙ্কেল, উনি চেক আপ করতেছেন। এর জন্যই তো এখানে চলে আসলাম। আচ্ছা, আর আপাতত কাজ কি অফ? আরে না, 2 মাসের জন্য এখানে একটা নিউজ চ্যানেলে শিফট হয়েছি।
দেখা যাক কি হয়। কোনো কিছুতে হেল্প লাগলে আমার জানাও কিন্তু। তা তো অবশ্যই জানাবো, কিন্তু তুমি তো দেখি পুরা চেঞ্জ। মানুষটা একই আছে, হয়তো তুমি ভুলে গেছো। সরি, আমি আসলে অনেক বেশি বেশি বলতেছি। আসলে অনেক দিন পর তো, তাই অনেক ইমোশনস জমে আছে। রাজবাড়ির দিকের কি অবস্থা? ওইদিকে সব কিছু গোছানো আছে, রেগুলার সাপ্লাই হইতেছে, প্রোডাকশন বাড়াইতে হবে। আর ক্যান্ডির ক্রেজ তো দিন দিন বাড়তেই আছে। প্রোডাকশন তো আর বললেই বাড়ানো যায় না, কিছু ব্যাপারও থাকে। বাড়ানো যাবে না কেন? চাহিদা যেহেতু আছে, প্রোডাকশন বাড়বে, সমস্যা কই? আর ডিস্ট্রিবিউশন তো আমি দেখতেছি, তাই না? এত কিছু বুঝলে তো তুই আমার জায়গায় থাকতি, তাই না? মানে নাফিজ, আমি তোর পার্টনার, সামনে ওরা বসে আছে, একটু বুঝে কথা বল। এত বোঝার কি আছে? আর পার্টনারশিপের কি কোনো অ্যাগ্রিমেন্ট আছে? তোরে আমি ধান্দায় ঢুকাইছি ভাই হিসাবে, তুই তোর জায়গাটা একটু বোঝার চেষ্টা কর। মানে বুঝলাম না তো আমি। হ্যাঁ ভাই আপনারা থামেন না। না দাঁড়া, কি কি সমস্যা? চুপচাপ বস। মানে বুঝলাম না আমি, হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ, কি চাইতেছিস তুই? কিছু চাইলে বল, ডিরেক্ট বল, এত বাহানা করার কি আছে? এত কথা বাড়ানোর তো দরকার নেই। তোর কি আছে? হ্যাঁ, কি দিবি তুই? না, কথা বাড়ানোর দরকার আছে তো ভাই। দরকার আছে না? দরকার তো আছে। এতদিন ধরে আমরা একসাথে কাজ করতেছি, আজকে হঠাৎ করে তোর কথার টোনটাই চেঞ্জ। হ্যাঁ, আমার বোঝার ব্যাপার আছে তো ভাই, কি সমস্যা? কি প্রীতি ভাবি। শহরে বেড়েছে সুইট ক্যান্ডির প্রভাব। দেখতে সাধারণ ক্যান্ডির মতো হলেও এটি মূলত এমন একটি ড্রাগ যা আপনার মস্তিষ্কে জায়গা করে নেয় এবং আপনি একবার সেবন করলে বারবার করতে বাধ্য। এই ক্যান্ডির মূল টার্গেটই হচ্ছে কলেজ ও ইউনিভার্সিটির স্টুডেন্টস। সুইট ক্যান্ডি ইউরোপে বিভিন্ন দেশে প্রচলিত থাকলেও এখন কিছু সিন্ডিকেট মিলে আমাদের দেশেই এর প্রোডাকশন করছে। সিন্ডিকেটগুলো এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে থাকলেও একটি গোপন অভিযানের পর মোস্ট ওয়ান্টেড লিস্টে এখন একজনেরই নাম, নির্জন নামের। তুই দিছস না ইনফরমেশন? হ্যাঁ, মানে আমি কেন দিতে যাব? মাথা ঠিক আছে তোর? জবান লুকায় তো লাভ নাই রে ভাই, তোর চোখ সত্যি বলে দিতেছে। শোন, নিজেদের মাঝে ঝামেলা করে লাভ নেই। বেটার তুই কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যা। ও আচ্ছা, তাইলে এই প্ল্যান? হ্যাঁ, কিসের প্ল্যান? সেই দিন তোর ওই টেক্সট, পুলিশ ঝামেলা করতে পারে, তুই কেমনে জানলি? হ্যাঁ, আগে তো কখনো করে নাই। আর আজকে নিউজে ফটো শুধু আমার, আন্ডারগ্রাউন্ড হইতে হবে আমার, সব কিছুতে শুধু আমি আমি আর আমি। কিন্তু তুই কই? হ্যাঁ, তুই কই ভাই? আমি তো আর তোর মতো ধরা খাইনি। ধরা খাই নাই, খাওয়ানো হয়েছে। আর ভাই সেজে সুযোগ বুঝে পিছে চাকু মারা হয়েছে। কি শুনতেছে এগুলা? কি শুনতেছো? আমি ভাবছিলাম তুমি বদলাইয়া গেছো। প্রীতি, তুমি যা শুনতেছো, যা দেখতেছো, এগুলো সব কিছুই মিথ্যা। ইউ ডোন্ট ইভেন নো, আমাকে লিটারালি ফাঁসানো হইতেছে। ফাঁসানো হইতেছে না? তোমার ফাঁসানো হইতেছে? এইগুলা কি কি এইগুলা? আমারে বোকা ভাবছো? যা খুশি তাই বুঝ দিয়ে দিবা? আমারে আরেকটা সুযোগ দাও, আমি কথা দিতেছি আমি চেঞ্জ হয়ে যাব।
আমার লাইফটা আর একটু এক্সপ্লেইন করতে দাও। কি এক্সপ্লেন করবা তুমি? তুমি হয়তো এইটাও ভুলে গেছো গত বছর তোমার বাবা মারা গেছেন, তুমি তার জানাজাই পর্যন্ত যাও নাই, ড্রাগসের মধ্যে ডুবেছিলা। আমি আগে থেকেই জানতাম তুমি আমার জন্য পারফেক্ট না। যে নিজের বাবার হয় নাই সে আমার কি হবে? তোমাকে জানানোর প্রয়োজন ছিল না, তবু জানাচ্ছি। আমি আমার এক কলেজের সাথে খুব ডিসেন্ট একটা রিলেশনশিপে আছি, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়েও করতে যাচ্ছি। তো এই জন্য না, এই জন্য এত কাহিনী? হ্যাঁ, ডিরেক্ট বলতা না, যাইতে দিতাম। এত হার্ট করার দরকার ছিল না। এরকম কিছু না, আমি শুধু আমার জন্য একটা ডিসেন্ট সিম্পল লাইফ চেয়েছিলাম, যেটা সব মেয়েই চায়। হ্যাঁ ঠিক আছে, আমি বোকা। 2 বছর না কখনো টেক্সট করছো, না কখনো কল করছো, তাও কিচ্ছু বুঝি নাই। গাধার মতো ওয়েট করে গেছি অলওয়েজ। কেন ওয়েট করছো? আমি কি তোমাকে কখনো ভালোবাসি বলছিলাম? কত মহৎ তুমি প্রীতি, যারা কখনো ভালোবাসি বলো নাই তার জন্য তোমার চোখে জল চলে আসছে। আমারে আর এই ফেক ইমোশনসগুলো দেখায়ও না। নাওয়েল, ভুল করতেছো তুমি। হ্যাঁ, ভুল তো করে ফেলছি প্রীতি, মানুষ চিনতে। ভালো আছিস বাবা? বাবা, কি অবস্থা করেছিস নিজের, দেখ একটু। অনেক ভুল করে ফেলছি বাবা, অনেক বড় ভুল করে ফেলছি। আমার সব কিছু শেষ হয়ে গেছে বাবা। ভুল তো করেছিস বাবা, আমার জানা যে আসলি না। আমারে মাফ করে দাও বাবা। বিশ্বাস করো, আমি কিচ্ছু জানতাম না। আমারে মাফ করে দাও না বাবা। মাফ করে দিব, কিন্তু একটা শর্ত। কি শর্ত বাবা? তুমি শুধু বলো, তুমি যা বলবো আমি তাই করব। সব কিছু ছেড়ে দে, ফিরে আয়, মাফ করে দেব। কিভাবে বাবা, কিভাবে ছাড়বো আমি? সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে বাবা, কেউই তো নাই আর আমার পাশে। একটা কথা মনে রাখিস বাবা, যে তোর সে কখনো তোকে ছেড়ে যাবে না, আর যে ছেড়ে যায় সে কখনো তোর ছিলই না। তুমি তো আমার বাবা, তুমি তো আমার, তুমি আর আমাকে ছেড়ে যেও না। আমাকে আরেকটা সুযোগ দাও বাবা। কেন যে তোরা সময় থাকতে বুঝিস না? সময় একবার চলে গেলে আর ফিরে আসে না বাবা। আদম হওয়ার গল্পটা জানেন তো? আদম গন্ধম ফল থেকে নিজেকে থামিয়ে রাখতে পারেনি, আর আমরা তো ইনসান। সৃষ্টির শুরু থেকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের অদ্ভুত এক আগ্রহ। ড্রাগস বলো বা ক্যান্ডি, নেশার মধ্যে আদম জাত, আদম থেকেই বন্দী।
সুইটি ক্যান্ডি খাইলে মাথা আমার ঘুরায়, আমার মাথা পুরা হায়, আমার মাথা পাহাড় চূড়ায়। শালাই দুনিয়াতে হারাম টাকা জমায়, বাপে কামাইতাছে ক্যাশ, পোলায় দমে দমে উড়ায়। সত্য মিথ্যা কে আর বুঝে, কে আর খুঁজে ভাই, এত বুঝাই তবু কথা কে আর বুঝে ভাই। পাবলিক চালু খালি বিনোদনই খুঁজে ভাই, রেপিস্টের ওই প্রতিবাদ কেন 2 দিনই চলে ভাই। কলমি ধার আমি লিখতেছি ভারী, এই ক্যান্ডিতে ধান্দা শহরে মহামারী। আমার ঘরে চলে লাফরা, সমাজে মারে তালি, চালি নোটের থেকে বেশি এ সোসাইটি আমার জালি। কলমের কালি দিয়া সরাই দিছি বালি চোখের, ইন্টারনেট গ্যাংস্টার ভাই যোগ্যতা নাই পায়ের নখের। সকেটে হাই ভোল্টেজ পাগলা দে তুই দৌড়, আমি চালু এলে দেখবো নি ভাই কার কত জোর।